ফয়সাল, কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? নিতে আসলে কেন আমাকে? তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি? এখন বাসায় চলো। আই ক্যানট ফেস হিম, ইউ হ্যাভ টু ফেস হিম। চলো। পাগলামিটা করিস না প্লিজ। এটা আমাদের লাস্ট সেমিস্টার, তুই পরীক্ষাটা দে প্লিজ, মিস করিস না। বলছি না একবার, যত না পর্যন্ত আমি নিজে টাকা নিজে অ্যারেঞ্জ করতে পারি আমি পরীক্ষা দেবো না। আরে আমার কথাটা একটু চিন্তা কর। আমি তো ফেল করব তুই পরীক্ষা না দিলে। তুই তো বুঝতেছিস আমি তোকে কপি করে লিখবো। তুই যদি পরীক্ষাটা না দিস আমি ফেল করে যাব। তুই অ্যাটলিস্ট আমার থেকে টাকাটা ধার নিয়ে বাবা পরীক্ষাটা দে প্লিজ। তুই পরে আমাকে রিটার্ন করে দিস। কারণ আমি কারো করোনার পাত্র হতে চাই না। ভাই রে ভাই, তোর মতো ঘাট তারা আমি লাইফে না সেকেন্ডটা দেখি। আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তাড়াহুড়ো আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আমি আমি অনেক সরি। নাম কি রাখছে? তোমার বাবা। কেন? আজকে রাতে আমরা একটু চিল করি। আমার গার্লফ্রেন্ড ট্রেন আছে না, ও আজকে বাসায় আসতেছে, ওকে আসতে বল। আমি বলছি যে তুই তো আমরা একসাথে থাকি, ও জানে। ওকে আমি বলছি যে তুইও থাকবি, আমাদের সাথে জয়েন করবি। এই জন্য বলছি চল না আজকে একটু বসি। আমরা বলছি চল না। আমি বলে ফেলছি যে আমরা তিনজন বসবো, খাবার টাবার নিয়ে আসতেছে, চিকেন টিকেন নিয়ে আসতেছে। এখন আমার একটা মানিজ্যতার ব্যাপার না। আমার রুমে কি করতেছেন? হ্যাঁ, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে। দেখুন যা হবার। টাচ করতেছেন কেন প্লিজ? সিয়াম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। আমার একটা হয়ে গেছে। হ্যাঁ, প্লিজ আমার সামনে থেকে সরেন না, সিয়ামের সাথে কথা বলতে হবে প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। আমার ওর সাথে কথা বলতে হবে প্লিজ। উল্টা কিছু করছো নাকি? কি হয়েছে? চলো। বলটা কি নাও? কি ব্যাপার? কি হয়েছে? কিছু হয়েছে? কি হয়েছে কিছু বলবা? আমি বারবার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিচ্ছু বলতেছো না। জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চীনা আসছিল আমার বাসায়। ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমরা এতটা বছর একসাথে থাকি, তুই না আমার ভাইয়ের মতো। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও যাই, মিনিমাম সেন্সটুকু তোর টাকা দরকার ছিল। কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। ও আসলে তোকে পছন্দ করে, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। ফয়সাল, একটা কথা দিতে পারবা? সত্যির জন্য যদি কেউ মারাও যায়, তাও তুমি এসে আমাকে সত্যি করে দিব। তোমার গায়ে হাত তুললাম, একটা কথাও বললাম না। ভালোবাসার জন্য কিন্তু মানুষ ফাইট ব্যাক করে, তাই না? হয়তো করে, সে মানুষকে ফাইট ব্যাক করা যায় না, নিতে হয় সবকিছু। লোভে নিয়ে আসছিস না সরি বলতে? দেখ, আমি সত্যিই বলতেছি, আমি তোরে সরি বলতে আসছি। তো আর্জেন্ট একটা কাজে যেতেছি, পরে কথা বলি। তো আইছিলাম তোরে সরি বলতে। আই এম রিয়েলি সরি, এটা আমার ভুল হয়েছে। আজকে তো ওয়েদারটা জোস, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে। সালাম তুই বন্ধু, একটু মজা তো যাবে। সরি, আসলে ঠিক নাই বুঝছো। সমস্যা নেই, তুমি অন্য কোনো সময় এসে বাবার সাথে কথা বলে নিও। ওই তোর সাহস! এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল, তোর গুন্ডা! বেরিয়ে যা! এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন। তখন যদি চাস তাহলে তোর বাবাকে মেরে দিতে হবে। আশ্চর্য! আমি বললাম না তুমি কোথায় যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। ডিস্টার্ব করবো কেন? কথা বলতেছি। কথা বলতেছেন আঙ্কেল, আপনি চেনাকে চেনেন? লাবণী আমাকে চেনা। আপনি চেনেন নাকি? উনিও তো চেনেন না। চলেন, ডিস্টার্ব করতেছেন। দেখতে একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে, আমি নাই তো। একদম তোমার সাথে যাও। I'm sorry. ও নেই। তো আমি নিয়ে আসছি আঙ্কেল, আপনি কথা বলতেছেন না, তুই আসেন না। ফয়সাল তুমি শান্ত হও, শান্ত শান্ত হও। আরে কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আজব আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যে আমরা নিয়ে আসছি। তুমি শান্ত হও। क्या